মহাসভা। কারণ 1971 সালে তখনও বাংলাদেশ 1931 সালে তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি। সেই পূর্ব পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু মহাসভার যিনি সঙ্গের নায়ক, যিনি সঙ্গের অধীশ্বর, সঙ্গের রাজা, তিনি এই নবগন্ধকুটি বিহারের দ্বার উদ্ঘাটন করার যোগ্যতা রাখেন। উপাসক উপাসিকা মণ্ডলী, সেই 1931 সালে তখন পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু সমিতি অর্থাৎ বর্তমান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক ছিলেন 18তম সংঘনায়ক স্বগত সূর্য অগ্রসর মহাতেরো, যিনি 24তম মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয়ের কি গুরু, তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেই অগ্রসর মহাতেরো মহোদয় কর্তৃক সে নবগন্ধকুটি বিহারের দ্বার উদ্ঘাটন করা হয় এবং পৃথিবীর সকল ভিক্ষু সংঘ এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয় যে এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা পূর্ব পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা তারও পূর্বে তিরদনাঙ্কুর সমিতি হচ্ছে এই প্রাচীন সমিতি বা সভা, মহাসভা, সাংঘিক সংস্থা যারা বুদ্ধ পরম্পরা ভিক্ষু সংঘের মূলধারার সার্থক উত্তরাধিকার। উপাসক উপাসিকা মণ্ডলী, দ্বারোদ্ঘাটনের পর হস্তের পিঠে করে সেই মহামান্য সংঘনায়ক অগ্রসর মহাতেরো মহোদয়কে দিয়ে বুদ্ধের সেই ধাতু উত্তোলন করা হয়। পরবর্তীতে সেটি উন্মুক্ত করে দেওয়া হয় যেন সাধারণ দায়ক দায়িক এবং উপাসক উপাসিকারা দেখতে পান। তাহলে বিশ্ব সেদিন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাকে কি করেছিলেন? স্বীকৃতি দিয়েছিলেন। এবং এর পর 7 বছর পর 1924 সালে আপনারা জানেন বাংলাদেশের আরেকজন ক্ষণজন্ম পুণ্যপুরুষ পটিয়ার উনানপুরা গ্রামের জন্মজাত কৃপাশরণ মহাতেরো, যিনি এই উপমহাদেশে বুদ্ধ শাসনের কল্যাণে প্রভূত কল্যাণ সাধন করেছেন, যাদেরকে আমরা মনে রাখি না। কারণ বাংলাদেশের বৌদ্ধ সমাজ চরম অকৃতজ্ঞ, নির্মম। যাদেরকে আমাদের স্মরণ করা উচিত তাদেরকে আমরা স্মরণ করি না। আমি মনে করি বাংলাদেশের অন্তত বাংলাদেশের প্রত্যেক বৌদ্ধ পরিবারে 2জন মহামনীষীর ছবি টাঙানো উচিত। বুদ্ধের পাশে, বুদ্ধের নিচে যদি কোনো মহাপুরুষের ছবি টাঙাতে হয়, 2জন মহাপুরুষ, একজন হচ্ছে কৃপাশরণ মহাতেরো, যিনি কেন বলছি তিনি কি করেছেন? উপাসক উপাসিকা মণ্ডলী, দম্মাঙ্কুর সভা আপনারা জানেন, দম্মাঙ্কুর সভা তিনি প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে তিনি কলকাতা সে সময়ের যে প্রাদেশিক রাজধানী ধম্মাঙ্কুর সভা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে আপনারা জানেন রাজগিরিতে ধম্মাঙ্কুর সভার প্রতিষ্ঠান, শিলিগুড়িতে ধম্মাঙ্কুর সভার প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের সে সময়ের যে প্রাচীন বিদ্যালয়গুলি কানুঙ্গপাড়া স্যার আশুতোষ কলেজ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে শুরু করে এরকম রাঙ্গুনিয়া সেই সরকারি বিদ্যালয় থেকে শুরু করে বহু শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন আমাদের কৃপাশরণ মহাতেরো। তিনি মস্তবিন্নিকের ভিক্ষু নয়, কিন্তু তার যেটা অবদান সেটা আমাদের স্বীকার করতে হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, তারা যে সময়ে এই অবদান রেখেছিলেন, এই অন্ধকার সমাজে আলো জ্বালিয়েছিলেন, সে সময়ে প্রকৃত অর্থে এরকম আলো ছড়ানোর মতো ব্যক্তি খুব কম ছিল। এর পর যার জন্ম হয় তিনি হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 24তম সংঘনায়ক শ্রী সদ্ধর্মবানক বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয়। তার ছবি রাখা উচিত নয় কি? এই বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টপতার সংঘ প্রতিষ্ঠার পর থেকে আপনারা জানেন রাজধানীর বুকে ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, যেখানে স্কুল থেকে শুরু করে অনাথ আশ্রম থেকে শুরু করে কি নেই, যে অনাথ আশ্রম থেকে হাজার হাজার পাহাড়ি বাঙালি ছেলে মেয়েরা পড়াশোনা করে আজকে দেশ বিদেশে প্রতিষ্ঠিত। অগ্রসর মহা কমপ্লেক্স করেছেন, হাজার হাজার ছেলে মেয়ে সেখান থেকে বের হয়ে আজকে দেশে বিদেশে প্রতিষ্ঠিত। নবপণ্ডিত বিহার, বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার, ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ, যেখানে গেলে আপনি অন্তত নিশ্চিন্তে 1 রাত
যাপন করতে পারবেন, দুমুঠো আহার খেতে পারবেন, এই নিশ্চয়তা দেয়। এই প্রতিষ্ঠানগুলির যিনি স্বপ্নদ্রষ্টা মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরু মহোদয়, উপাসক উপাসিকা মণ্ডলী কি না করেছেন সমাজের জন্য। দেখুন, আজকে আমরা কেউ তাদেরকে মনে রেখেছি? কেউ তাদেরকে মনে রাখিনি। বুদ্ধের আসনে নতুন কত আমাদের নব্য কত কেউ ছবি আছে, আমি কারো নাম ধরছি না, কিন্তু যাদেরকে প্রকৃত অর্থে অনুসরণ করা উচিত, পূজা করা উচিত, তাদেরকে আমরা পূজা করছি না। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি যেই কথাটি মূলত বলতে চাই সেটা হচ্ছে 1924 সালে সে দম্মাঙ্কুর সভার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সহ বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভা শ্রীলঙ্কা থেকে, থাইল্যান্ড থেকে, মায়ানমার থেকে, কম্বোডিয়া থেকে সকল দেশের ভিক্ষু সংঘদের এনে সেখানে একটি মিনি সঙ্গীতি করা হয়েছিল। সেই মিনি সঙ্গীতিতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রতিনিধি ছিল। সবাই স্বীকৃতি দিয়েছিল যে প্রাচীন ভিক্ষু সংঘের ধারক বাহক হচ্ছেন এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। এবং সকল ভিক্ষু সংঘের উপস্থিতিতে সেই 1924 সালে দম্মাঙ্কুর সভায় একটি সীমাগর প্রতিষ্ঠা হয় এবং সে সীমাগরে সর্বপ্রথম একজন শ্রমণকে উপসম্পদা দেওয়া হয়। যে উপসম্পদা অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া সব তেরোবাদী বৌদ্ধ দেশের ভিক্ষু সংঘের উপস্থিত ছিলেন। সেই শ্রমণ ছিলেন কে জানেন? বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন সংঘনায়ক, যার জন্ম ছিল ফিঙ্গলা গ্রামে, সাতপুরা গ্রামে, যার কর্মস্থান ছিল ফিঙ্গলায়। আমাদের 27তম সংঘনায়ক ডক্টর এস ধর্মপাল মহাতেরু মহোদয়ের গুরু ধর্মদর্শী মহাতেরু মহোদয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এটি কেবল উপমহাদেশে স্বীকৃত কেবল সংগঠন নয়, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিল, যেখানে পৃথিবীর সব বৌদ্ধ দেশের ভিক্ষু সংঘদের প্ল্যাটফর্ম। কেবল তেরোবাদী বৌদ্ধ ভিক্ষুরা নয়, চায়না, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে শুরু করে সব দেশের ভিক্ষু সংঘরা আছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এই ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বুকে একমাত্র সংগঠন, ভিক্ষু সংগঠন, এই ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের বাংলাদেশের আঞ্চলিক কেন্দ্র। এটি আমরা গর্ব করে বলতে পারি। বাংলাদেশের ইতিহাসে আর কোন সংগঠনের এই গৌরব নেই। WFB, যেটিকে আমরা বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ বলি, বাংলাদেশে একমাত্র এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা মস্তবিন নিকায় একটি সংগঠন, যে সংগঠন এই দুটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের একই সাথে বাংলাদেশের আঞ্চলিক কেন্দ্র। উপাসক উপাসিকা মণ্ডলী, এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নাভি হিসেবে আমরা